গোপালগঞ্জ এখন বিরান জনপদে পরিণত হয়েছে। পুরুষশূন্য অবস্থা প্রতিটি গ্রামে। শুধু পুরুষ কেন, প্রাপ্তবয়স্কা মেয়েদেরকেও বেধড়ক পিটানো হচ্ছে। ঘরের তালা ভেঙে ভিতরে ঢুকে কেউ আছে কিনা দেখা হচ্ছে। ৭৫ বছর বয়সের একজন রাস্তায় বেরিয়েছিলেন উৎসুক হয়ে কি ঘটছে দেখার জন্য। তাকে নির্মমভাবে মেরে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে। তার মেয়ে আর্তনাদ করে বলছে, কি অন্যায় করেছে, একজন বয়স্ক মানুষ সে রাস্তায় বের হতে পারবে না। এভাবেই চলছে গোপালগঞ্জে ১৬ জুলাইয়ের বিভীষিকাময় অধ্যায়ের পরবর্তী ধাপ। ১৬ জুলাই যে নির্মম গণহত্যা হয়েছে তার যেসব দৃশ্য একজন অতি সাধারণ মানুষকে ধরে নিয়ে তাকে পাকিস্তানি হানাদার বাহিনীর মতো বুট দিয়ে তার কণ্ঠনালী পিষিয়ে দেওয়া হচ্ছে, তার বুকের পাঁজর ভেঙে দেওয়া হচ্ছে। একজনকে ধরে নিয়ে বারবার বলা হচ্ছে একে নিয়ে রাখবো কোথায়। শেষ পর্যন্ত তার রাখার ব্যবস্থা হয়েছে কবরে। অন্য একজনকে লুঙ্গি পরা অতি সাধারণ মানুষ বেপরোয়াভাবে তাকে পেটানো হচ্ছে এবং যে শব্দ ব্যবহার করা হচ্ছে এই অশ্লীল শব্দ নিষিদ্ধ পল্লীতে ব্যবহার করা হয়। এমন শব্দ ব্যবহার করছেন তারা পুলিশ বাহিনীর সদস্য। আর যাদের হত্যা করা হয়েছে তারা কেউ কোনো রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ কেউ না, অতি সাধারণ মানুষ। গোপালগঞ্জের মানুষদের ভালোবাসা রয়েছে, তাদের গর্বের ধন, যাকে ঘিরে তারা গৌরব বোধ করে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। বঙ্গবন্ধুর কবর খুঁড়ে উপড়ে ফেলবে এ জাতীয় উস্কানিমূলক ঘোষণা যারা দিয়েছে, ভেকু মেশিন খুঁজছে। এই অবস্থায় গোপালগঞ্জের আবাল বৃদ্ধ বনিতা, কৃষক, শ্রমিক, রিকশাওয়ালা, দোকানদার সবাই বেরিয়ে আসছে বাইরে। তারা ক্ষোভ প্রকাশ করেছে। বঙ্গবন্ধুর বাড়ি গুড়িয়ে দেওয়ার ঘটনা তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, টেলিভিশনে দেখেছে। আবার টুঙ্গিপাড়ায় এসে হামলা করা হবে এ ঘটনাটা তারা মেনে নিতে পারেননি। সে কারণে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতে তারা বাইরে এসে ক্ষোভ প্রকাশ করেছে। একজন মানুষের কাছেও কোনো মারণাস্ত্র ছিল না। মারাত্মক অস্ত্র না থাকলে তারা অন্য কাউকে আঘাত করে মেরে ফেলতে পারে না। আর অন্য কাউকে আঘাত করে মেরে ফেলার মতো প্রস্তুতি যদি তাদের সজ্জিত অবস্থায় না থাকে, তাহলে সশস্ত্র বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, আর্মি তারা কথা বলতে পারে না যে আমরা আত্মরক্ষার জন্য তাদেরকে গুলি করেছি। আত্মরক্ষা হবে তখনই যখন আমার প্রতিপক্ষ এমনভাবে সজ্জিত বা এমনভাবে অস্ত্র নিয়ে আসছে বা এমনভাবে সে প্রচেষ্টা নিচ্ছে, উদ্যোগ নিচ্ছে যে আমাকে সে মেরে ফেলবে, আমি তাকে না মারলে আমার আর রক্ষা হবে না। গোপালগঞ্জে যে কজন মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে তাদের একজনের কাছেও কোনো মারণাস্ত্র ছিল না। একজন পুলিশ আহত হয়নি, একজন বিজিবি, র্যাব, আর্মির কেউ গুরুতর আহত হয়নি। ফলে তাদেরকে আক্রমণ করা হয়েছে এটা বিশ্বাস করাবার মতো বাস্তব অবস্থা নেই। এত কিছুর পরেও কেন গোপালগঞ্জবাসীদের ১৬ জুলাইয়ের পরে প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে রেইড করে এমন স্টাইলে রেইড করা হচ্ছে, দরজা বন্ধ থাকলে লাথি দিয়ে দরজা ভেঙে ভিতর ঢুকছে। ঘরের ভিতরে থাকা ছোট ছোট বাচ্চা, নারীরা আঁতকে উঠছে, ভয়ে প্রকম্পিত হচ্ছে। কোনো বাড়িতে এখন আর পুরুষ কেউ নাই। যাদের পাওয়া যাচ্ছে তাদেরকে ধরে নিয়ে নির্মমভাবে মারতে মারতে অ্যারেস্ট করে চালান দেয়া হচ্ছে। কি অন্যায় করেছে গোপালগঞ্জ? এত ভয় কেন গোপালগঞ্জকে? একটাই ভয়, এই গোপালগঞ্জ ধর্মভিত্তিক পাকিস্তান ভেঙে স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছিল এই গোপালগঞ্জের কৃতি সন্তান শেখ মুজিবের নেতৃত্বে। এই গোপালগঞ্জের কৃতিকন্যা শেখ হাসিনা বাংলাদেশকে দরিদ্র পীড়িত বাংলাদেশ থেকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছিলেন। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল, এয়ারপোর্টের থার্ড টার্মিনাল, প্রতিটি বাড়ি বাড়ি বিদ্যুৎ পৌঁছে দেওয়া,
ইন্টারনেট পৌঁছে দেওয়া, দরিদ্র মানুষদের ঘর করে দেওয়া, বিধবাদের ভাতা দেওয়া, প্রতিবন্ধীদের ভাতা দেওয়া, সামাজিক সুরক্ষা বেষ্টনীর কর্মসূচির মধ্য থেকে কোনো মানুষ না খেয়ে থাকবে না সে ব্যবস্থা করা, মেয়েদের শিক্ষিত করার জন্য বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করা, তাদের ভাতা দেওয়া, মুক্তিযোদ্ধার ভাতা বৃদ্ধি করা সহ এমন কোনো জায়গা নাই যেখানে শেখ হাসিনার উন্নয়ন দেখা যাবে না। দক্ষিণ অঞ্চলের মানুষ বঞ্চিত ছিল, উন্নয়ন বঞ্চিত। পদ্মা সেতু আজকে না হলে আমাদের পদ্মা নদীতে পার হতে গিয়ে কতবার কত পানিতে ডুবে যাওয়ার নির্মম ঘটনা ঘটেছে। কি করেন নাই তিনি? বাংলাদেশের সকল অঞ্চলের উন্নয়ন করেছেন। ঢাকা থেকে সিলেট একাধিক রাস্তা করে দিয়েছেন, 6 লেনের 8 লেনের। ঢাকা থেকে কক্সবাজার সরাসরি যোগাযোগ ব্যবস্থা, রেলের ব্যবস্থা করে দিয়েছেন। চট্টগ্রামে কি উন্নয়ন তিনি করেননি? সারা বাংলাদেশের সব এলাকায় উন্নয়ন করেছেন। এই উন্নয়ন বঞ্চিত এলাকার বৈষম্য তিনি দূর করেছেন। বাঙালির কল্যাণে কাজ করেছেন শেখ হাসিনা। বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়েছেন, মানুষের অর্থনৈতিক মুক্তি এবং উন্নয়ন দিয়েছেন শেখ হাসিনা। কেন এত ক্ষোভ শেখ হাসিনার উপরে? কেন এত আক্রোশ মরে যাওয়া কবরে থাকা বঙ্গবন্ধুর প্রতি? তিনি তো কোনো কোটা আন্দোলনের কোনো কিছুতে সম্পৃক্ত ছিলেন না। তিনি একটি অপরাধ করেছিলেন আপনাদের দৃষ্টিতে, যারা তার কবর খুঁড়তে চান। তিনি পরাধীনতার গ্লানি থেকে বাঙালি জাতিকে মুক্ত করে দিয়েছিলেন, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র দিয়েছিলেন। নিজের জীবনের গৌরবময় রঙিন 14টা বছর কারা অন্তরালে ছিলেন। তিনি প্রধানমন্ত্রীর প্রস্তাব প্রত্যাখ্যান করে বাঙালির অধিকারের সঙ্গে আপোষ করেন নাই। তিনি এদেশের মানুষকে বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের নাগরিক করে দিয়েছিলেন। তিনি ক্ষুধা দারিদ্র্য দূর করার জন্য দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি নিয়েছিলেন। তার অসমাপ্ত কর্মসূচি সমাপ্ত করার জন্য অক্লান্ত পরিশ্রম করে অন্ধকার থেকে আলোকবর্তিকা হাতে নিয়ে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছিলেন শেখ হাসিনা। আজকের বাংলাদেশের ফ্লাইওভার দেখলে অনেকেই মনে করে এটা কি বিদেশ? আজকের বাংলাদেশের নিজের টাকায় পদ্মা সেতু, মেট্রো রেল দেখলে মনে হয় আমরা ইউরোপ আমেরিকা সহ উন্নত রাষ্ট্রে আছি। এখানে কি আপনাদের ক্ষোভ? যুদ্ধাপরাধীদের বিচার করেছিলেন তিনি, বিচারের ব্যবস্থা করেছিলেন। যারা ঘৃণিত অপরাধ করেছে, নারী নির্যাতন করেছে, মানুষ হত্যা করেছে, ধর্মান্তরিত করেছে, ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে, এই বিচারই কি আপনাদের ক্ষোভ? বঙ্গবন্ধুর খুনিদের বিচার করেছিলেন, সেখানে কি আপনাদের ক্ষোভ? তিনি সাম্প্রদায়িকতা দূর করে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানের অসাম্প্রদায়িকতার সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলেন, এখানে কি তার অপরাধ? তিনি বড় একটি রাষ্ট্রকে করিডোর দিতে চাননি, বেসমেন্ট দিতে চাননি। নতুন রাষ্ট্র করবে তারা বাংলাদেশের এক অংশ ছেড়ে দিতে চাননি, সেন্ট মার্টিন দিতে চাননি, তিনি কোনো বন্দর তাদের হাতে দিতে চাননি। এটা কি তার অপরাধ? স্বাধীন চেতা বঙ্গবন্ধুর কন্যা, এই স্বাধীন চেতাই হবে, এটাই তো স্বাভাবিক। বাংলার মানুষকে তিনি বুঝতেন। বাংলার মানুষের মন বোঝার ক্ষমতা শেখ হাসিনার ছিল, বঙ্গবন্ধুর পরে শেখ হাসিনার ছিল। এ কারণেই কি গোপালগঞ্জের উপর আক্রোশ? গোপালগঞ্জকে বিনাশ করা যায় না। গোপালগঞ্জের যে অত্যাচার এখন চলছে, বাড়িতে বাড়িতে গিয়ে নির্মমভাবে, শুধু গোপালগঞ্জ না, গোপালগঞ্জের প্রতিটি উপজেলার প্রতিটি গ্রামে, পার্শ্ববর্তী এলাকায় সেনাপ্রধান একবার এসে দেখে যান কি অন্যায় করেছে গোপালগঞ্জ। কেন গোপালগঞ্জের প্রতি এত প্রতিহিংসা, কেন এত অত্যাচার? 16 জুলাইয়ের নির্মম হত্যাকাণ্ডের পরে লাশগুলিও তারা স্বাভাবিকভাবে দাফন কাফন করতে দেওয়া হচ্ছে না, তাদেরকে পরিবারকে স্বাভাবিকভাবে লাশ দাফন করতে দেওয়া হচ্ছে না, ভালোভাবে পোস্টমর্টেম করা হচ্ছে না। বাড়িতে যারা আছে তাদেরকে নির্মমভাবে মারধর করা হচ্ছে, নারী, পুরুষ, শিশু, বাচ্চা, কিশোর নির্বিশেষে। কি অন্যায় করেছে গোপালগঞ্জ? সেনাপ্রধান, গোপালগঞ্জ আজ বিরান জনপদে পরিণত হয়েছে, কিন্তু গোপালগঞ্জ একটা পুণ্যধন্য এলাকা। এখান থেকে জন্ম নিয়েছে শেখ মুজিব,
এখান থেকে জন্ম নিয়েছে শেখ হাসিনা। কোন রাজনৈতিক নেতা না থাকা সত্ত্বেও 16 আগস্ট 16 জুলাই যারা গোপালগঞ্জে বঙ্গবন্ধুর কবর আক্রমণ করার হুঙ্কার দিয়ে এসেছিল, তাদের প্রতিরোধ গড়ে তুলেছে আবাল বৃদ্ধ বনিতা দল মত নির্বিশেষে। গোপালগঞ্জের স্ফুলিঙ্গ যখন বিস্ফোরিত হয় তখন কিন্তু কেউ টিকতে পারে না। পাকিস্তানিরাও টিকতে পারে নাই, অন 11 অলারও টিকতে পারে নাই, 75-এর খুনিরাও টিকতে পারে নাই। জেনারেল ওয়াকার, পুলিশ প্রধান ইউনুস, দেখে যান গোপালগঞ্জে কি নির্মমতার সাক্ষ্য বহন করেছে গোপালগঞ্জ। গোপালগঞ্জকে দমিয়ে রাখা যায় না। আপনাদের চেষ্টা ব্যর্থ হবে, তবে এই নির্মমতা একটা ইতিহাস হয়ে থাকবে। কড়ায় গণ্ডায় সব হিসাব আপনাদের কাছ থেকে ইতিহাস আদায় করে নেবে। ইতিহাস কাউকে ক্ষমা করে না এবং অপরাধীরা কখনো পরিত্রাণ পায় না। আজ হোক কাল হোক, অপরাধীদের অবশ্যই বিচার হয়, প্রাকৃতিকভাবে বিচার হয়, আইনের মাধ্যমে বিচার হয়। বঙ্গবন্ধুর খুনিরা দাম্ভিকতা দেখিয়ে বলতো কেউ তাদের কিছু করতে পারবে না। তাদের দাম্ভিকতা চূর্ণ হয়েছে, কবরের সঙ্গে মিশে গেছে তাদের হাড় মাংস। আজ যারা গোপালগঞ্জকে নিয়ে এই হোলি খেলায় মেতে উঠেছেন, রক্তের খেলায় মেতে উঠেছেন, লাশের খেলায় মেতে উঠেছেন, বিচারের মুখোমুখি আপনাদেরও হতে হবে। কেউ আপনাদের রক্ষা করতে পারবে না। গোপালগঞ্জ বাঙালি জাতির তীর্থস্থান, বাঙালি জাতির 100 বছরের নয়, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান, বঙ্গবন্ধুর পুণ্যধন্য স্থান। গোপালগঞ্জ শেখ হাসিনার জন্মস্থান। বীরের জন্ম দেয় গোপালগঞ্জ। গোপালগঞ্জকে দাবিয়ে রাখা যাবে না।